সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা কমলেও নতুন নতুন রোগীদের হাসপাতালে ভর্তি কোনোভাবেই কমছে না। গত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও শতাধিক রোগী। এদিকে মৌলভীবাজারেও কমছে না হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৯ জন সহ এ পর্যন্ত মোট আক্রান্ত ১,০৭৭ জন, মৃত্যু ১৩ জন। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। শুরুতেই যাচ্ছে শুভর কাছে। শুভ, জানাবেন টিকাদান কর্মসূচির পরেও কেন কমছে না হামের সংক্রমণ? চিকিৎসকরা কি জানিয়েছেন? শাম্মী, আসলে আমরা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসেছি এবং কিছুক্ষণ আগেও আমার এখানে আবাসিক মেডিকেল অফিসার যিনি, তার সাথে কথা হচ্ছিল। তিনি বলছেন যে আজকেও কিন্তু ৮৮ জন রুগী, অর্থাৎ প্রায় ১০০ রুগী কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং আইসিইউতেও কিন্তু সংকটাপন্ন অবস্থায় রুগীরা ভর্তি আছেন। যদিও গত ৪৮ ঘন্টায় কোনো রুগীর মৃত্যুর খবর আমরা পাইনি, তবে মৃতের খবর না পেলেও কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে যে তথ্য জানিয়েছেন সেই তথ্য অনুযায়ী কিন্তু নতুন করে ১০২ জন রুগী, অর্থাৎ শতাধিক রুগী কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি যদি আপনাকে এই যে ১০২ জন রুগী ভর্তি হয়েছেন এর মধ্যে নতুন করে আমরা এখন যেখানে রয়েছি, অর্থাৎ হামের জন্য ডেজিগনেটেড করা বা উৎসর্গকৃত যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু ৩৩ জন রুগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও সিলেটের একমাত্র টার্সিয়ারি লেভেলের যে হাসপাতাল সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল, সেখানে কিন্তু ৪৭ জন রুগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও মৌলভীবাজারে ৬ জন রুগী চিকিৎসা নিচ্ছেন জেলা সদর, এবং সুনামগঞ্জে ১৫ জন এবং জামালগঞ্জ উপজেলায় ১ জন রুগী কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। এবং এই বছরের চিত্রটা যদি বলি আপনাকে, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত কিন্তু ৬১৬ জন রুগী হামের নিশ্চিতভাবে ল্যাব কনফার্ম কেস যেগুলো বলা হয় বা নিশ্চিত হাম রুগী পাওয়া গেছে। যদিও ৩,৫০০-এরও বেশি রুগী কিন্তু বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিয়েছেন। এবং নতুন করে যদি চিত্রটা একটু বলতে চাই, বলে রাখা ভালো যে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্তকৃত নিশ্চিত হাম রোগীর সংখ্যা কিন্তু আরও ৫ জন। এবং বর্তমানে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কথা যদি বলি, সেটিও বেশ উদ্বেগজনক, অর্থাৎ ২৯১ জন, প্রায় ৩০০ ছুঁই রোগী কিন্তু এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে আমি যেমনটি প্রথমেই বলেছিলাম যে ৮৮ জন এই হাসপাতালে রয়েছেন, আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে, এবং ৯১ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১৩ জন সিলেটের প্রাইভেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২ জন মাউন্টেড ওরা এবং ১২ জন নর্থ ইস্ট হাসপাতালে রয়েছেন। এবং এর পাশাপাশি গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ সিলেটের বিভিন্ন জেলা, সিলেট বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এখন পর্যন্ত যে চিত্র রয়েছে, অর্থাৎ মৃতের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সেটিও বেশ উদ্বেগজনক, অর্থাৎ ১০৯টি প্রাণ কিন্তু চলে গেছে হাম এবং হামের উপসর্গে, যার মধ্যে ১০৮ জনই কিন্তু শিশু। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে এখনও পরিস্থিতি স্বাভাবিক নেই এবং এখনও কিন্তু রোগের যে প্রকোপ সেটি কিন্তু বেড়েই চলছে। সামনে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। হাম সংক্রমণের আরও খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন এম এ হামিদ। হামিদ, জানাবেন মৌলভীবাজারে হামের সংক্রমণ কেমন দেখছেন, চিকিৎসকরা কি জানিয়েছেন? মৌলভীবাজারে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১,৭৭৭ জন রোগী হামে উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত ভর্তি আছেন। তার মধ্যে 7 জন শিশু এবং 7 জন বয়স্কদের বয়স 18 থেকে 50-এর মধ্যে। এছাড়াও অন্যান্য যে 7টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে হাসপাতালগুলোতে কিন্তু রোগী ভর্তি রয়েছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 9 জন ভর্তি হলেও ওনারা যেটা বলছেন যে হামের টিকা নিতে অনেকেই চাচ্ছেন না, কারণ তারা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার চেষ্টা করছেন। যদি এবছর হামের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 2,05,114 জন, সেখানে টিকা দেওয়া হয়েছে 2,05,778 জনকে, অর্থাৎ
শতভাগ টিকা সম্পন্ন হয়েছে, কিন্তু বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকা, হাওড় এলাকায় অন্যান্য যে এলাকা রয়েছে সেগুলোতে অনেকেই টিকা দিতে চাননি। যখন কিছু মৃত্যুর খবর শুনতে পাচ্ছেন যে বেড়ে গেছে, তখন তারা হামের টিকা দিতে চাচ্ছেন। কারণ তিনি বলছেন যে এই হামের টিকা অনেকেই দিয়েছেন, সেটা হয়তো পুরোপুরি এফেক্ট করতে আরো কিছুদিন সময় লাগবে। তিনি বলছেন যে তারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে বা বিজ্ঞানীকে বুঝাচ্ছেন এবং টিকাদান অব্যাহত রয়েছে। এদিকে আমি কথা বলেছিলাম 250 থেকে হাসপাতালের ডাক্তারদের যদিও 250 বেডের হাসপাতাল, কিন্তু সেখানে প্রতিদিনই 3 থেকে 4 রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং আউটডোরে প্রতিদিনই 1400 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছেন এবং তারা অনেক সময় বেড না থাকার কারণে নিচে শুয়ে কিন্তু রোগীদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর অভিভাবকরা বলছেন তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিউজ সামনে। হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।